মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। অসহায় হয়ে পড়ে থাকি মোরা, অসহায় হয়ে পড়ে থাকি, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অবিয়া মদিনার নাম শুনলে মন নরম হয়ে যা। ওই মদিনার মধ্যে যিনি আছেন তিনি হলেন দু জাহানের বাদশাহ। আরে যেই মদিনার নাম শুনলে উম্মতের মন নরম হয়, যেই মদিনাওয়ালার কারণে মদিনার নামের মধ্যে এত পাওয়ার রয়েছে, ওই মদিনার নবীরে দেখলে জানে কেমন অবস্থা হইতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা বন্ধুরা, এই মাহফিলে আসলে মদিনাওয়ালার চরিত্র, মদিনাওয়ালার আদর্শ জানন যা এবং মানন যা। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমার তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। অল্প সময়, আমাদের হুজুররা স্টেজে আসার আগ পর্যন্ত কয়েক মিনিট আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি ইনশাল্লাহ? রাজি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যে আমাদেরকে এই মাহফিলের ব্যবস্থা করেছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা কি হয়? আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরও বাড়াইয়া দিই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তুমি যখন নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে আরও নিয়ামত বাড়ায় দেই। জোরে কোন কি করে দে? তো এই মাহফিলটা আমাদের জন্য নিয়ামত, নিয়ামত নেই? এই মাহফিলের ভিতরে যারা বসবে, আল্লাহর রসুল বলেন তার সগীরা গুনাহগুলি মাপ হইতেই থাকবে, হইতেই থাকবে। গুনাহ আসিনি আমরা? গুনাহ ছাড়া আমরা আছি? আল্লাহ তাআলা আপনি আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন, আমি ওয়ার্ডটা প্রায় জায়গাতে করি, আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছেন, আমরা ছিলাম না, আল্লাহ পাঠাইছে। ঠিক না বেঠিক? আবার এখান থেকে এখানে আমরা চিরকাল থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমরা কবরের প্যাসেঞ্জার হন লাগবো। কবর আমাদের আসল ঠিকানা। কবর যাওয়ান লাগবো নি? কবরে কবরে গেলে ঘুমাইতে এখন ঘুমাইবার লেগে আল্লাহ মৃত্যুর মাধ্যমে কবরে নিব। কেন কিছু কাজ কাম আসেনি? কি কাম? এই কামটা শিক্ষা দেওয়াটা, শিক্ষা দেওয়ার লেগে মাহফিলগুলোতে মানুষ আসুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আমি আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি কোন জিনিসের দ্বারা হবে, আল্লাহর দাসত্ব কোন মাধ্যমে হবে, ওই মাধ্যমটা জানার জন্য হক্কানি আলেমদের দরবারে আসন লাগে। ঠিক না বেঠিক? আল্লাহর গোলামিটা করতে গেলে শিক্ষা গ্রহণ করণ লাগবে। আর এই শিক্ষাটা কই পামু? আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে শিক্ষাটা দেওয়ার লেগে মাদ্রাসাতে পাঠানো লাগবে। আর আমরা যারা বুড়ারা আছি, বুড়ারা আমরা এই শিক্ষাটা পাইবার লেগে আলেমদের দরবারে যাওয়ান লাগবো। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, কাদের দরবারে যাইবা? এমন আলেমের দরবারে, যে আলেমের দরবারে গেলে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার পাপাচার থেকে মুক্ত করে ওই আলেমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তার সন্ধান দেয়া দিব। এখন দেশ আলেম বহু জাতের বাড়িছে নি? কিছু আলেম বাড়িছে দরবারি আলেম, দরবার জমায়া খালি টাকা রুজি করার দান্দা। মানুষের ইমান পরিবর্তন করার কোনো দান্দা নাই, শুধু তার একমাত্র উদ্দেশ্য হইল টাকা রুজি করার দান্দা। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আর
কিছু আলেম আছে যারা একবারে হক্কানি রব্বানি, ওই আলেমদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছে। ওরা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা সত্যবাদীদের কাছে থাকো, সত্য বলনেওয়ালাদের দলের মধ্যে দলবদ্ধ হইয়া নিজে আগে কি করো? তাদের কাছে গিয়ে মিশিয়া চলো। সত্যবাদীদের কাছে যখন তুমি থাকবা, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি তোমারে আল্লাহর রসুলের সুন্নত শিক্ষা দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য হক্কানি আলেমদের দরবারে থাকার দরকার আছে না নাই? নবীর তরিকা মানতে গেলে আগে তরিকার শিক্ষা গ্রহণ করুন লাগবো, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর রসুলের সহি তরিকা, সহি আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সহজ তরজমা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে এবং তোমাদের মাতা পিতার খেদমত করবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ। আল্লাহ বলেন, আমি রবের সিদ্ধান্ত এবং ফাইসালা, এবাদত করবা একমাত্র কার? কথা বলেন, এবাদত কার? কোনো গাছের এবাদত করুন যাব? কোনো মাছের? ই কপাল দিয়া সেজদা দিমু আমরা কারে? সবাই বলে না কারে? কপালের সেজদার মালিক কেডা? এই সেজদা ডাকি কোনো গাছটে দন যাব? কিন্তু কোনো পীরের পায়ে দন যাব? এই কপালের সেজদার মালিক কেডা? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ। এরপর আল্লাহ হুকুম করেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার না করতে পারো, তুমি যদি গাড়ি বড় আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হইতো না, ঠিক না বেঠিক? আল্লাহর পরে মা বাবার স্থান, আল্লাহর পরে কার স্থান? মা বাবার স্থান। দেখেন বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি ইবাদত করতো, বেশি বেশি আল্লাহকে ডাকতো, আল্লাহর গোলামি করতো। বেড়া নামাজও দাঁড়াইছে, মা গিয়া ডাকে। ওই ব্যক্তির নাম হলো জুরাইস। আল্লাহর একজন ওলি। ওই নামাজ পড়ে, মা গিয়া ডাকে, জুরাইস জুরাইস। জুরাইস ডাকে, সারা দেয় না। জুরাইস বলে, আমি এক তো আল্লাহর হুকুম পালন করতেছি, নামাজও দাঁড়ায়, এই পথে আমার মা আমারে ডাকে, আমি আল্লাহর হুকুম ছেড়ে মার ডাকে সারা দেবো না, নামাজই পড়ি। একবার, দুইবার, তিনবার যখন মা ডাক দিছে, তৃতীয়বারের মাথা মা একটা বদদোয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। এ মা বাপের দোয়া কবুল অনিও? আরো জোরে কোন অনি? সুদোয়া কবুল, বদদোয়া কবুল। মা একটা বদদোয়া করছে। কি দোয়া? আল্লাহ আমার জুরাইস দে বেশ্যা মহিলার মুখ না দেখায়া তুমি মৃত্যুবরণ করিও না। কি মহিলা? খারাপ মহিলা। দোয়া কবলিছি নি? মায়ের দোয়া এমনভাবে কবলিছে। আজকে তো মা বাপরে সন্তানে একটু বালা কামাই করতে পারলে ও সোলডার কাছে মা বাপটা রেখে দেওয়া যায়, ঠিক না বেঠি? হে চল হইলে হের বউ বাচ্চা লিয়ে একবার তাহাত গিয়া বেড়ার মতন সাপ হয়ে গেছে। ও ভাই, আপনি যে ছইলে গেছেন, যদি আপনার মা আপনার বাবা একটু হানি বদদোয়া করার সঙ্গে সঙ্গে আপনার জীবনটা জয়লা পুরা সারখার হয়ে যাবে। জুরাইস এত বড় আল্লাহর ওলি, খানকার ভিতরে যিনি ইবাদত করেন, মায়ের দোয়ার কারণে আল্লাহ এমন একটা ঘটনা ঘটায়া দিয়েছেন। এত বড় একজন আল্লাহওয়ালা, এত বড় একজন সফি মানুষ ছিলেন, মা যে এই দোয়া করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। ওই জায়গার মধ্যে একটা বিরল ঘটনা ঘটছে। এক মহিলা এক রাখালের সাথে অপকর্ম করিয়া তার পেটের মধ্যে একটা অবৈধ সন্তান চলে আসছে।
সন্তান যখন আসছে বিডির বিয়া হয়েছে না ফেটো সন্তানে বুঝছে এখন সমাজের মধ্যে বিডি রেখি বালা কইব না খারাপ কইব? আরে কথা কোনা বিয়া হয়েছে না বিডির করে তুই সন্তানের জায়গায় এই বিডির বালা কইব? তখন জিজ্ঞাসা এই তোরই কাম তুই কাম কেমনে করলে? তখন রাহালের সাথে যোগাযোগ করছে, কি তুমি যে কাম করছো কিতা কইতাম দেখ একদম হইলাম আমি দেশের বাদাইম্মা কামলা রাহাল, তুই যদি আমার নাম বলস আমার কামও শেষ তোর কামও শেষ। তুই এক কাম কর, এই যে হান কাটার ভিত্তি বইয়া আবাদত করে জুরাইজের নামটা তুই বইলা দিস। নাউজুবিল্লাহ জোরে কোনা। এলাকার মধ্যে আওয়াজ হয়েছে কি ও ককিদা বুঝ পাইছ নি? বলে পাইছি। তাইন যেন আবাদত করে তাইন দি যে কাম করছে জুরাইজ বলেই কাজ করছে। এলাকার সব মানুষ মিল্লা গিয়া তাই হান কাটারে বাইরিয়া ধরিয়া ভেঙে লিছে, ভাইঙ্গা তাই দৈরে আনছে। আইনা কহ আপনি এত বড় একজন ওলি মানুষ সুফিগিরি দেখাও, ই কামই বুঝি হানকার ভিতরে থেকে থেকে করো না জোর কর। অথচ জোরাইজ কিন্তু জানেই না। তখন জোরাইজরে জন আনছে, কত বড় বেউজ্জতি। মায়ের ওই যে বলছিল দোয়া করছিল আল্লাহ বেশ্যার মুখ না দেখায় তুমি তারে কি দিও না, মরণ দিও না। মায়ের দোয়া বলেছি নি। জোরাইজে ধরে নিছে, যত ফিডিয়ে জোরাইজ হলে আসে। সুবহানাল্লাহ গনারি মানুষটি ফিরলে কানবো বেটা আইলে আসে। এলাকার মধ্যে যখন শালিশ বইছে বওয়ার পরে জিগাইতেছে কি ব্যাপার আল্লাহর ওলি আপনি এমন কামই করছেন? উনি বলে আমি তো কোনোদিন এই কাজ করতে পারি নাই, এই কাজ আমার দেওয়া সম্ভব, তবে আপনারা বললে তো আর বিশ্বাস করতেন না। আচ্ছা যাক, এই মেয়েটার বাচ্চা যে বাচ্চাটা দুনিয়াতে আইছে ওই বাচ্চাটা নাবালক শিশু বাচ্চাটা যদি সাক্ষী দেয় আপনারা মানবেননি? জোরে কোন সুবহানাল্লাহ। এলান করে দিছে যে এই আল্লাহর ওলির বিচার করইব। এমন একটা বিচারের কথা শুনলে আমরা এলাকার মানুষ কিন্তু থাকবো? কথা কথা থাকবো? পুরা বান বেড়া বাইঙ্গে পড়বো। দেখবার লাগে বলে ধরছে বালামা জায়গাতেই ধরছে। জুরাইজকে উপস্থিত জনতার সামনে জিজ্ঞেস করা হলো আল্লাহর ওলি জুরাইজ, বড় মুহাব্বত আপনারে আমরা করতাম, বড় ভালোবাসতাম, তার কারণ হলো আপনি হলেন আল্লাহওয়ালা আল্লাহর ওলি। ওগো জুরাইজ আপনি কি কাজ করলেন এটা তো আমাদের দিমাগের মধ্যে আসে না। জুরাইজ বলে উপস্থিত জনতারা, ও উপস্থিত মাজালিসের ভাইয়ারা আপনারা শুনে রাখেন, এই কাজ আমি কোনোদিন জুরাইজ করি নাই, আমি করি নাই। আপনারা তার প্রমাণ তো আমি এই মুহূর্তে দিতে পারি নাই, আমার কোনো সাক্ষী নাই, কেউ নাই। তবে আমি জুরাইজের এই পৃথিবীর বুকে যদিও কেউ না থাকে, আমি জুরাইজের জন্য রব্বুল আলামিন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই কাজ যে করছে আমার মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না। ও ভাইরা, ওই শিশু বাচ্চাটা যে আছে ওই বাচ্চাটারে জিজ্ঞেস করলে তার প্রমাণ পাওয়া যাবে। আমি জিজ্ঞেস করব এই বাচ্চাটারে, এই শিশু বাচ্চাটারে আমি জিজ্ঞেস করব। আল্লাহর ওলি জুরাইজ শিশু বাচ্চাটারে বললেন, হে শিশু বলো তো দেখি তোমার বাবাকে, তোমার বাবাকে। কথা যখন বলেছে বলার সঙ্গে সঙ্গে একটা শিশু কুসি মাসুম বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। ওই বাচ্চা ডাক দিয়ে বলে আমার রাখাল জুরাইজ নয়, আমার রাখাল হলো আমার বাবা। জুরাইজ নয়, আমার বাবা হলো ওই বনের মধ্যে যে রাখাল আছে রাখাল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সম্মান কেডা রাখে? আরো জোরে বলেন কে রাখে? তাহলে আল্লাহওয়ালাদের দলে আমাদের থাকার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনি আমাকে মা বাবার খেদমত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সুহবতে তাইকা করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে এই পর্যায়ে এখনই বয়ান করবেন আমার উস্তাদে মুহতারাম হুজুর। আসার আগ পর্যন্ত আমি মাইকটা কেড়ে ধরে